এবার ভাবাদিঘিতে ফুটবে কোন ফুল? শোরগোল আরামবাগ লোকসভা জুড়ে। সন্দেশখালির পর ভাবাদিঘির আন্দোলনকারী মহিলারা আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের প্রচারের মিছিলে দেখা গেল গলা ফাটাতে। ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন বিজেপি প্রার্থীকে। 2017 থেকে ভাবাদিঘি বাঁচাও আন্দোলন করে আসছে ভাবাদিঘির মানুষজন। কয়েকদিন আগেও রেল দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মহিলারা। তাহলে কি সমীকরণ বদলে যেতে বসেছে ভাবাদিঘিতে? যদিও ভাবাদিঘির মহিলারা বলছেন, সন্দেশখালী নির্যাতিতা মহিলারা যদি প্রচার করতে পারেন, তারাও নির্যাতিতা হয়েছেন শাসক দলের কাছে আন্দোলন করতে গিয়ে বারে বারে। তাই তারা ভাবাদিঘি বাঁচিয়ে রেলপথ চালুর দাবিতে এবার বিজেপি কি সমর্থন করছেন, তাই তারা অরূপ কান্তি দিগারের প্রচারে অংশ নিয়েছেন। যদিও শাসক দল প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে। আপনারা কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। কোথায় যাবেন? যেখানে মিছিল হবে আমাদেরকে যদি ডাকে আমরা অবশ্যই যাব। মাইক্রোফোন ধরবেন? ধরতে পারবো। কেন এটা কেন? কেননা আমাদের যে দিঘি আন্দোলন হচ্ছে, আন্দোলনে মানে অনেক রকম হয়েছে। আমরা চাই আমাদের মানে যেমন যেটা সত্যের পথে বেঁচে থাকতে আমরা মানে সেরকম দিঘিকে আমরা আগুলতে চাই। আপনাদের হেনস্থা করেছে? হ্যাঁ, আমাদেরকে অনেক রকম হেনস্থা হতে হয়েছে। এমনকি আমাদের বাজার দোকান বন্ধ করে দিয়েছে, আমাদের মুদিখানা বন্ধ করে দিয়েছে, রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে, বাসে কোথাও যাতায়াতের পথ সেটাও বন্ধ করে দিয়েছিল, এবং মানে যে ওষুধ মেডিকেল নেবে সে ওষুধটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জন্য আমাদের সন্দেশখালী কি ভাবাদিঘিকে আনতে উদ্বুদ্ধ করলো? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? শ্রাবণী মালিক। কারণ রাজ্যে এই যে এত মানুষ যে মানুষের হচ্ছে তিনি মহিলা হয়ে তিনি মহিলাদের কোনো সুরক্ষাই দিতে পারছেন না। মা বোনেরা 500,000 টাকা দিয়ে ভুলিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে তাদের ভবিষ্যৎকে তারা নষ্ট করছে। আজকে আমরা মহিলা হয়ে দেখতে পাচ্ছি আমাদের 500,000 টাকায় কোনো দিন সারা জীবন সারা মাস চলবে না। আমাদের একটা ছেলেকে লেখাপড়া করলে লাখ লাখ টাকা খরচা করে আমরা পড়াশোনা করাচ্ছি, যখন দেখতে পাচ্ছি যে ওই টাকা খরচা করে যেখানে চাকরি হবে সেই সন্তান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না। তিনি ঘুষের মাধ্যমে যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু চাকরি পাচ্ছে না, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাই আমরা চাইব বিজেপি ক্ষমতায় এসে যোগ্যরা চাকরি পাক, অযোগ্যরা বসে থাক। আমরা চাই এইটাই। আপনার নাম? আমার নাম সুপর্ণা ধুল, গোঘাট বিধানসভা 3 নম্বর মণ্ডলের মহিলা মোর্চা প্রেসিডেন্ট হিসাবে আমি রয়েছি। ভাবাদিঘির মহিলারা দেখেছেন যে মোদিজি কী ধরনের কাজ করছেন, কিভাবে দেশকে নিয়ে যাচ্ছেন। তাতে মোদিজির আদর্শে তারা মুগ্ধ। সেভাবেই ওনারা আসছেন এবং তারা নিরাপত্তা বোধ করছেন, এবং সেই জন্যই আমরা আজকে ভাবাদিঘিতে প্রচার পর্ব করছি। তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং আমাদের পাশে দেখছি আমাদেরকে জয়ধ্বনি দেওয়া সমস্ত কিছুই করছেন আমাদেরকে উৎসাহ। কি ভাবাদিঘিকে রাস্তা দেখালো? ভাবাদিঘি তো সন্দেশখালীর আগের থেকে শুরু হয়েছে, রাস্তা দেখানোর কিছু নেই। যে যার জায়গায় সত্যের জন্য আন্দোলন করছেন এবং সত্যকেই বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। আবার তো দেখা যাচ্ছে ভাবাদিঘি, কি বলবেন? আমাদের এই রাজ্যে সমস্ত জায়গার যারা আন্দোলনকারী মহিলা, যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সে যেমন এই ভাবাদিঘি, সন্দেশখালী, ভাবাদিঘির আজকে আমাদের মাতৃশক্তি আজকে আমাদের মিছিলে এসে আমাদের সম্মতি জানাচ্ছে। কারণ তারা জানে এই রেল লাইন, এই দিঘির সেন্টিমেন্ট একমাত্র বিজেপি পারবে করতে। তাই তারা কাতারে কাতারে এসে আমাদের সঙ্গে সাথ দিচ্ছে, এবং আগামী লোকসভা নির্বাচনের পর আমরা কথা দিয়ে যাচ্ছি এই রেল লাইন নিয়ে এবং দিঘির সেন্টিমেন্ট নিয়ে আমরা সমাধান করব। 2017 থেকে আন্দোলন হচ্ছে, আজ 2024। এতদিন কি এদের কাছে পেয়েছিলেন না? আজকে যখন একটা শাসক দলের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে তখন তো এদেরকে পাচ্ছেন। এর আগে কিছুজন আমাদের সাথে ছিল, এখন পুরো গ্রাম আমাদের সাথে আছে। এছাড়াও কি পার্শ্ববর্তী যে আরও গ্রামগুলো যেখানে বিভিন্ন আন্দোলন হয় শাসক দলের, তারা কি এসছে এখন? তারা আসছে। আপনি দেখেছেন যে আমাদের সন্দেশখালী যে সমস্ত আক্রান্ত মহিলারা আমাদের এখানে এসেছেন। গতকাল চন্দ্রকোনায় আমরা মিছিল করেছি তাদেরকে নিয়ে, কাতারে কাতারে মহিলা মিছিলে পা মিলিয়েছি। আজকে ভাবাদিঘির মহিলারা আমাদের মিছিলে পা মিলিয়েছেন। এরা কি অন্য জায়গায় প্রচার করবে? নিশ্চয়ই যাবে। কীরকম? নিশ্চয়ই যাবে। আমরা এখানকার মহিলাদের নিয়ে যারা আন্দোলন করছে, যারা লড়াই করছে, তারা জায়গায় জায়গায় নিয়ে দেখাবো বাংলার মা বোনেদের যে দেখুন আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চায় না এরা চায় সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে। এদের অভিযোগ যে শাসক দলের লোক
মানুষজন এদের হেনস্থা করেছে। কয়েকদিন আগে রেল বোর্ডের লোকজন যখন এসেছিল তখন এরা প্রশ্নটা তুলেছিল যে মিতালি মাইকে প্রচার করেছে। মাইকে প্রচার করেছেন যে ঝাঁটা দিয়ে মারবেন, এরকম বলেছেন আমি শুনলাম এখানকার লোকসভার যিনি প্রার্থী। আমি এখানকার মিতালি ভাই জিজ্ঞাসা করুন, সবাইকে জিজ্ঞাসা করুন। বলেছে তৃণমূল প্রার্থী বলেছে। আমি বলছি যে উনি একজন একটা স্বীকৃত দলের যিনি লোকসভার টিকিট পেয়েছেন, তিনি যদি তার মুখের ভাষা এরকম হয়, আমি বলবো যে এই রকম প্রার্থীকে, এই রকম তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আরামবাগ লোকসভা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।